ইসলামের মতো এত উদার পৃথিবীতে কোনো ধর্ম, এজন্য সারা পৃথিবীর ধর্ম হওয়া উচিত ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমরাই মানুষের জন্য দোয়া করি, দুনিয়ার কেউ আমাদের জন্য দোয়া করতে পারে? সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা সব নবীরা পড়তেন, সব নবী আলাইহিস সালামের দোয়া। ওই দোয়া কোনো মুসলমানের দোয়া নয়, সব মানুষের জন্য দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আওয়ার লর্ড, give us best life here and hereafter, save us from the severe fire of hell. হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, সবার দুনিয়ার জীবন সুন্দর করে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন। আর যখন চলে যাব জাহান্নামের কঠিন আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। কে শিখাচ্ছেন দোয়া? কে শিখাচ্ছেন? কারণ হলো, এখানে যদি একটা বাড়িতে আগুন লাগে আমরা সবাই যাব, ঠিক না বা ঠিক? আমরা কেউ বলবো না বাড়িটা কার, আগে দেখো, আগে আমরা বলবো আগে আগুন, আগুন নিবাও, তারপরে দেখতে হবে কার বাড়ি। আগুন নিবাও, যার বাড়ি হোক, আগুন নিবাও। জাহান্নামের আগুন সবাইকে গ্রাস করতে আসছে। যেখানে বসে আছি এটার নিচে আগুন, দুনিয়ার নিচে আগুন, সাগরের নিচে আগুন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরটাই আগুন। বহু মুফাসসিরিনে কেরাম বলেছেন ৭টা জাহান্নাম মানে ৭টা সাগর। সাগর কয়টা? ৭ সমুদ্র, ১৩ নদী। নদী ১৩টা? হ্যাঁ, পৃথিবীর বড় বড় নদী ১৩টা, যেগুলোকে বিশাল নদী ধরা হয়। কেউ কেউ আছে বলে আল্লাহ আমাকে দুনিয়াতে দেন, ফামালাহু নাসিবুন ফিল আখিরাহ, তার আখিরাতে কিচ্ছু নাই। যে আখিরাত চায় না তার আখিরাত শূন্য, ঠিক না বা ঠিক? কারণ আমরা যদি অঙ্কের বিষয়ে ভালো করতে যাই, অঙ্কের স্পেশালিস্টের কাছে যাব। আমরা যদি ইংলিশে ভালো করতে চাই, ইংলিশ স্যারের কাছে যাব। যে ইংলিশ স্যারের কাছে গিয়ে অঙ্কের কথা বলবে তার কোনো লাভ হবে না। আবার অঙ্কের স্যারের কাছে গিয়ে যদি ইংলিশের কথা বলে কোনো লাভ নাই। যে আখিরাত চাই না তার জন্য আখিরাতে কোনো অংশ নাই। এজন্য দুনিয়া যারা চায়, শুধু দুনিয়া 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 দুনিয়া, স্বাদ না মিটিল আশা না ফুরিল সকলে ফুরিয়ে যায় মা। এটা তো ফুরানোর জন্যই, একখানে ফুরাবে না, সেটা হলো আখিরাত। আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই ফুরাবে না, সব ইনফিনিটি। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে মন চায় মা। কি সুন্দর কথা কবি বলছেন। পৃথিবী ভালোবাসার জায়গা না, একটা বিরহের জায়গা। এখানে আনন্দের চেয়ে কষ্ট বেশি। বেদনার সাগরে আমরা হাবুডুবু খাই, ঠিক না বা ঠিক? এক বছরে একটা আনন্দ আসে, অনেক দিন পরে একটা বিয়ের আনন্দ আসে, কিন্তু দেখা যায় যেদিন মেয়ের বিয়ে সেই দিন তার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এদিকে বিয়ের সানাই বাজছে, মুরব্বীরা বিভিন্ন রকমের শ্লোক বলছে, কিন্তু মেয়েটার চোখে পানি আছে না নাই? ঈদের দিন দেখা গেল মা চলে গেছেন। কিসের ঈদ? ঈদ তো ওদের ঘরে আনন্দ নিয়ে আসে না। এই পৃথিবী শুধু বিদায়ের জায়গা, শুধু বিদায় বিদায় বিদায়, ঠিক না বেটি? আজকে যিনি আছেন কালকে তিনি নাই। কালখানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতেই হারিয়ে ফুরাবো ভাই। कल भी मन अकेला था आज भी अकेला रे, ऐसा है जिंदगी दो पल का खेला रे, कल भी मन अकेला था आज भी अकेला रे। একলাই এসেছি, একলাই চলে যাব, ঠিক কি না? পৃথিবীতে মানুষ অধিকাংশ সময় একা থাকে, সব চারিদিকে তার মানুষ, কিন্তু নিজের মধ্যে একা আছে না নাই? কার জন্য জানি তার হৃদয়টা পড়ে, কোন উদাসী আমার মনে বাজায় বাঁশি তা কেউ জানে না। কার জন্য তার মনটা কাঁদছে জানে না। এজন্য আল্লাহ বলছেন চাইবা দুইটাই চাইবা। কয়টা? আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে। কারণ বড় জীবন হলো আখিরাত। বড় জীবন কোনটা?
যেমন হোটেলে খেতে বসলে গোস্ত নিলে 2 বাটি ঝোল ফ্রি দেয়, ঠিক কিনা? এখন আপনি গোস্ত নিলেন না, বললেন ঝোল দাও, দিবে? কথা কন না কেন? বোধহয় রংপুরে দেয় বোধহয়। যারা টুপি পরে, পাগড়ি পরে, এদেরকে মানুষ বিশ্বাস করে আলাদা ভাবে, ঠিক কিনা? এই টুপি দাড়ি পরে যারা মানুষকে ধোঁকা দেয়, এরা শয়তানের চেয়ে নিকৃষ্ট। তুই এই দেশটাতে কলঙ্কিত করেছিস। চাইতে হবে আখিরাত। যে আখিরাত চায় তাকে আল্লাহ বলেছেন সে মুমিন। সে কি? মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ বলছেন আমার দফতরে তার নাম মুমিন হয়ে যায়। আমরা বললাম আল্লাহ আমরা কিভাবে আপনার কাছে আখিরাত চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আবার আমাদের অনেক মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, তাহলে তো দুনিয়ার দোয়াও হারাম। এই কথাটাই হারাম। কি লাগান মসজিদে? দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। আশ্চর্য কথা, দুনিয়া কন্ট্রোল হবে তো মসজিদ থেকে। মসজিদে বসেই রাসূল বলতেন এত টাকা আলুর দাম হবে, এত টাকা গমের দাম হবে। আখিরাতে তো কোনো বেচা কিনা নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ও মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা সবাই মুমিন, আল্লাহ কবুল করুন। সবাই নামাজ পড়েছেন তো? মহারানা দিয়ে বিয়ে করেছেন তো? মহারানা যারা দেননি তারা মোমেন না। মনে রাখবি, মহারানা বাকির নাম সুন্দর করে মুখস্থ করে নিস। বিয়ে করে কয় সকিনা আমারে মাফ করে দিস। সকিনা কয় তোমার সাথে ঘর করলাম না, এখনই মাফ চাচ্ছ কেন? কই যে ওই যে কই যে কত বড় বেয়াদব। মোহরানা নাই, বিয়ে করবি না। বোর কামাই যারা খাও এরা জাহান্নামী। রাসূলের সহিহ হাদিস, যারা বোর জামাই বিবির কামাই খায়, নিজে কোনো কাজ করেন, রাসূল বলেছেন এরা জাহান্নামী। সারা জীবনে যদি বিবি 1 টাকাও কামাই না করে, বিবি গুনাহগার হবে না। রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে। আর যাদের বিয়ের সামর্থ্য নাই, বিয়ের সামর্থ্য মানে হলো বিবির খরচপাতি চালাতে হবে, বিবির খরপোশ চালাতে হবে, বিবিকে সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন দিতে হবে, ঠিক না? ঠিক। এটা হলো বিয়ের স্বাচ্ছন্দ্যতা। আর যদি এটা না থাকে, তোমরা রোজা রাখবে, রোজা রেখে যৌবনকে হেফাজত করবে, আজে বাজে জায়গায় তোমার যৌবন খরচ করবে না, বিভিন্ন রকমের বাজে ফিল্ম দেখে যৌবন খরচ করবে না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরনা ছাড়া কোনো বিয়ে করেননি, আমরাও করব। রাজি আছেন তো? আপনাদের এখানে মহরনা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যৌতুক যারা খেয়েছেন কিয়ামতে জিনাকার হিসেবে উঠবেন। কিসের আপনার নামাজ আর রোজা? তো নামাজ রোজা সব আল্লাহ কুড়ো কোটা বানায় তোর মুখে চলে দিবেন। ওই বিবি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ তোমাকে মাফ করবে না। বিবির উপরে ছড়ি ঘুরা, বিবিকে আজে বাজে কথা বলে অনেক স্বামী, অত্যন্ত নোংরা, একটু ভালো ব্যবহার করে না। বিবির সাথে ভালো ব্যবহার করা কোরআন শরীফের সুন্নত না নফল? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। কোন সূরায় আসছে এই ফরজ? আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে বিবির সাথে করবে। ফারিকুহুন্না বিল মারুফ, যদি ছেড়ে দাও সুন্দর ব্যবহার করবে। সাররিহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, যদি ধরে রাখো সুন্দর ব্যবহার করবে। যদি তাদেরকে কিছুদিনের জন্য বিরতি দাও সুন্দর ব্যবহার করবে। মাতান বিল মারুফ, যখন বিদায় করে দিবা তার খরচপাতিগুলো সবচেয়ে সুন্দর করে আদায় করে দিবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে চাও, আমি তোমার রব। এই পৃথিবীর প্রথম কথা হলো দোয়া।
শেষ কথাও দোয়া। দোয়া ছাড়া যারা থাকে তাদের জীবন কখনো সুখের হতে পারে। দোয়াটাই ইবাদত কে বলেছেন? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আদ-দুআউ হিয়াল ইবাদা। যুবকেরা দোয়া করবা। ওমর ফারুক দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন। সবচেয়ে বেশি দোয়া তিনি করেছেন, সবচেয়ে বেশি পেয়েছেন, ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে দোয়া করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুই নবীর মর্যাদা সবচেয়ে বেশি। একজন সমস্ত মানুষের জন্য নবী, আরেকজন সমস্ত মানুষের ইমাম। ইন্নী জাইলুকা লিন-নাসে ইমামা, সমস্ত মানুষের ইমাম হলেন ইব্রাহিম আলাইহিস। এজন্য নামাজের শুরুতে ওনার দোয়া, আবার শেষে ওনার দরুদ। দরুদটা পড়ি রাসূলের নামে, কিন্তু নাম হলো দরুদে। কেন? আমি আমার ফোরকানিয়ার হুজুরকে বললাম, হুজুর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কেন ইব্রাহিম আলাইহিস সালামের দরুদ পড়বো? কত তুই পড়লে পড়, না লেসুপ করে দেবে। এটা হলো উত্তর। যদি না জানে তাহলে সহজ উত্তর। যখন যুক্তিতে দলিলে কুলায় না তখন মাইর দেয়। যখন যেমন আমার মুসলমানদেরকে এখন মারছে। তবে ভাইয়েরা, মুসলমানদেরকে যারা মারছে তাদের প্রতিশোধ নেন কে? কে নেন? ওই যে মায়ানমারের জানোয়াররা আমার মুসলমানদেরকে মেরেছে, এখন ওদের আর্মিরা তাদেরকে পিটাচ্ছে, ঠিক কিনা? অনছং ছোচো, অনছং ছোচো। এই ছুচু বলেছে আর্মিদেরকে, মুসলমানদেরকে ভাগাও, মারো, মার। মুসলমানরাই আল্লাহর নাম দেয়, মুসলমানরাই আল্লাহর জিকির করে, মুসলমানরাই জমিনে আল্লাহর আইনকে হেফাজত করে। এই জন্য মুসলমানদের প্রতিশোধ নেন কে? একজন উপরে বসে বসে প্রতিশোধ নেন। করোনা দিয়ে ওদেরকেই বেশি বিদায় করেছেন, যারা অতীতের দিনগুলোতে মুসলমানদের উপর বেশি অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে করোনা দিয়ে বেশি বিদায় করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? এখন যে ইউক্রেনের উপর আক্রমণ হচ্ছে, এই ইউক্রেনের এই বান্দরগুলো আমার বসনিয়ার বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চক্রাকারে তার শাস্তিটা ঘোরায়। তবে কোন যুদ্ধের পক্ষে আমরা নই। আমরা চাই যুদ্ধমুক্ত পৃথিবী, কারণ যুদ্ধ আছে যেখানে ক্ষয়ক্ষতি, বহু নিরীহ মানুষ ঘর ছাড়া, বহু সন্তান বাপ মা ছাড়া, ঠিক কিনা? কোন যুদ্ধকে কেউ সমর্থন করা জায়েজ নাই। তবে একটা চূড়ান্ত যুদ্ধ সামনে আসছে, সামনে আসছে ইহুদি ভার্সেস মুসলমান। সামনে আসছে ইহুদির বাচ্চাদেরকে ধরে ধরে দুনিয়া থেকে বিদায় করার নির্দেশ আমার আল্লাহ দিয়ে দিবেন। গাছের নিচে ইহুদি লুকানো থাকবে, গাছ বলে দিবে বিহাইন্ড মি দেয়ার ইজ ওয়ান জুইশ, কিল হিম। আমার পিছনে একটা ইহুদি লুকানো, ধর তারে। ইল্লাল গারকাদ, শুধু গারকাদ একটা গাছ আছে, ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ, ওটা হলো ইহুদিদের গাছ। এই গাছটা ছিল মসজিদ নববীর পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাফিনু মাউতাকুম বিল গারকাদ, এই বাগানটাকে কাটো, সব মুর্দাদেরকে এই গারকাদ বাগানে মাটি দাও, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি। এটার নাম হলো বাকিউল গারকাদ। কি নাম? বাকিউল গারকাদ। এখানে ইহুদিদের গাছ ছিল, এখন ইহুদিরা আবার ওই গাছটা লাগাচ্ছে, পুরা ইসরায়েলে লাগাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা লাগাচ্ছে। কারণ ওই গাছ ছাড়া সব গাছ তাদের কথা বলে দিবে। হাজার হাজার নবীকে ইহুদিরা হত্যা করেছে। আজকেও পৃথিবীর যতগুলো যুদ্ধ, সবগুলোর পিছনে এই ইহুদিদের হাত। যত নোংরা ফিল্ম এই ইহুদিরাই বানিয়েছে, যত নোংরা অভ্যাস, মদ, সিগারেট, গাঁজা, সব এদের আবিষ্কার, ঠিক না বা ঠিক? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে দোয়া শিখিয়েছেন। দোয়া করলেই পাঁচটা উপকার। কয়টা? যে কোনো দোয়া। আল্লাহ ফিরান্না উদুনি আস্তাজিব লাকুম, কে বলছেন? আমাকে ডাকো, আমি সাথে সাথে জবাব দিয়ে দেব। পাঁচ ভাবে আল্লাহ জবাব দেয়। যেমন কিছু চাইলেন, আপনি একটা জামা চাইলেন, ওই জামাটা আপনাকে দিয়ে দিবে, এটা একটা উত্তর। দ্বিতীয়টা হলো ওই জামা আপনার গায়ে আসলে আপনার আখিরাত নষ্ট হতে পারে, ওই জামা আপনাকে দিবে না। তৃতীয় হলো ওই জামাটা আসলে আপনার অহংকার বাড়তে পারে, এরকম জামা আছে না নাই? স্বর্ণের জামা বানায় এখন, সেটা আপনাকে দিবে না। চতুর্থ, ওই জামা না দিয়ে ওই জামা পরিমাণ ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। পঞ্চম, ওই জামাটা আখিরাতে আপনার জন্য সাজিয়ে রাখবে। আর আসতে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি বললেন, হুজুর আমি আল্লাহর কাছে সারা জীবন বিল্ডিং চাইছি, আল্লাহ আমারে সোনের গদ দিছে,
হুজুর আমি চাইছি গাড়ি, আল্লাহ ভাঙা সাইকেল একটা দিচ্ছে। এরকম আছে না? আমি তো অনেক কিছু চেয়েছি, অনেক কিছু পেয়েছিও, আবার যেটা পাইনি সেটার জন্য বুক বেঁধে রেখেছি। সাহাবায়ে কেরাম যখনই নগদ কিছু পেতেন আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহ আমার আখিরাতের জন্য শূন্য হয়ে না যায়, আপনি আমার আখিরাতের জন্য রাখেন, আমি যেন সব দুনিয়াতে নগদ না পাই। ওমর ফারুক বলতেন, চাওয়ার পৃথিবী, ভোগ করার পৃথিবী নয়। একটা বিছনার মধ্যে 5টা ল্যাপ দিলেন, 5টা তোষক দিলেন, তোষকের চাপে আপনি চাপা পড়ে মরে যেতে পারেন, ঠিক না ঠিক? একটা তোষক এনাফ, ম্যাক্সিমাম 2টা। কয় বেলা আপনি বিরিয়ানি খাবেন? এক প্লেট বিরিয়ানি খেলে আর বিরিয়ানির দিকে তাকাতেও ইচ্ছা করে না, ঠিক না ঠিক? ভোগের পৃথিবী নয়, ত্যাগের পৃথিবী। একটা জামা যার আছে, একটা জামাই একদিন গায়ে দেয়, 2 দিন গায়ে দেয়, 100টা জামা আছে ওইগুলো ধরেও না। এই জন্য কম, পৃথিবী কম চাইবে না, আখিরাত বেশি, ঠিক না ঠিক? আমরা অনেক কিছু চেয়েছি, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কি কি চেয়েছিস বল, আপনি ভুলে যাবেন। যেমন ছোটবেলায় যা চেয়েছি মনে আছে? কথা কর না। আমার ছোট ছেলেটা কি চায় জানেন? বয়স এখন 5 পেরিয়ে 6 পড়ছে। একদিন চাইতেছে, আল্লাহ আমার একটা ট্যাব দিও, ট্যাব ট্যাব। আমি আবার পাশ থেকে শুনে একটা ট্যাব দিছি। কই যে মনোজাত কবুল হয়ে গেছে সাথে। আমি তোমার কাছে চাই না, আমি আল্লাহর কাছে চাইছি। হ্যাঁ, আল্লাহ আমার মাধ্যমে তোমার দিচ্ছে, বাবা খেলো কথা। 2-3 গেম খেলার পরে কয় ট্যাব ফালায় দাও। দুনিয়ার চাওটা খুবই ক্ষণস্থায়ী, মানুষ জানেও না সে কি চাচ্ছে, কতটুকু চাইবে সে। যেমন টাকলা জানতো না কি চাইবে, টাকলা আবে তাবে কথা বলে, আসলে ও যে বেকুব, ও নিজেও জানে না। ও কয় ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, তো ইনশাল্লাহ কইলি কে? তুই ইনশাল্লাহ কয়ে তো তুই আল্লাহর আইনের ভিতরে চলে আসছো, ঠিক কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আরে কি মুশকিল, আমি বললাম এটা কি কয় এগুলো? আসলে দোয়া করি আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে। কি বেইজ্জতিটা হলো, কোথায় মন্ত্রী, এখন দোফাদারও না, পলায়া বেড়ায়, মানুষ যেন না দেখে। সাংবাদিকেরা দৌড়ায়, হে গিয়ে ঘরে লুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম কি কি চেয়েছিস বল। মনে করতে পারবো না। আল্লাহ বলবেন ডান দিকে তাকাও, তাকিয়ে দেখবেন জান্নাতে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব আল্লাহ সাজিয়ে রেখেছে। সেজদায় পড়ে বলবেন, আল্লাহ দুনিয়াতে যেটা দিয়েছো সেটাও যদি না দিতা কত ভালো হতো, কারণ দুনিয়া তো আমরা ছেড়ে এসেছি, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ। প্রত্যেক জান্নাতীকে দুনিয়া থেকে রুটি বানাবেন, কি বানাবেন? রুটি বানাবেন, আর পাখির কলিজা আর মাছের কলিজা দিয়ে ওই দুনিয়া তাকে খায়া দেয়া হবে। দুনিয়ার জীবন শেষ, মৃত্যুর পরে এই দুনিয়াতে আসার আর কোনো সুযোগ। ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমার মধ্যে একটা পর্দা দুনিয়ার মধ্যে থাকবে, ওটার নাম হলো বারযাখ। ওটার নাম কি? বারযাখ। আবার 2 সাগরের মধ্যখানে একটা পর্দা আছে, ওটার নামও কি? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, অসীম সুষমা মোহন গরিমা, রেখেছ হৃদয় ভোলাতে। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? সাগর ঢেউ উঠে কেন বলেন তো? কেন ঢেউ উঠে? ঢেউ না উঠলে সব মাছ মারা যেত। মাছের প্রজননের সময় সাগর ঢেউ দেয় কে? আপনি দেখবেন ড্যাগের ভিতরে যখন চাষিরা মাছ নেয়, জেলেরা মাছ নেয়, পানিকে কি করে? কি করে? কথা কন না, ধাক্কা দেয় কেন? হ্যাঁ, ধাক্কা না দিলে অক্সিজেন পাবে না, ধাক্কা না দিলে পোনাগুলো মরে যাবে। আবার কৃত্রিম এখন শ্যালো দিয়ে পানি দেয়। একটা ট্রাকের ভিতরে জেতা মাছ নেয়, ভিতরে পানি দেয় আর অক্সিজেন বক্স দেয়, যাতে করে পানিগুলো বগলাতে থাকে আর মাছগুলো শ্বাস নিতে থাকে। সুবহানাল্লাহ কইবেন না? এই সাগরকে আল্লাহ উত্তাল করে দেয়, কারণ সাগরে এত মাছ, সারা পৃথিবীর মানুষ যদি শুধু এক সাগরের মাছ খায় শেষ করতে পারবে না, ঠিক না ঠিক? আমাদের বঙ্গোপসাগরে যতটুকু পানি ততটুকুই একটা সময় মাছ হয়ে যায়।
কক্সবাজার এলাকার লোকেরা, পাহাড়ি এরিয়ার লোকেরা, সাগরের পাড়ের লোকেরা শুধু ক্ষেতের ভিতরে পানি ঢুকায়, কিছুদিন পরে দেখা যায় শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। সেটার সাথে ফাইসা মাছ আছে, কোরাল মাছ আছে। কে দিচ্ছেন? কথা কন না কেন? কে দিচ্ছেন? আবার একটা চিংড়ির ডিম যদি কেউ পায়, একটা চিংড়ির ডিম 3 কোটি 4 কোটি টাকা বিক্রি হয়। একটা চিংড়ি বিক্রি হয় 20,000 টাকা। আমি কিছুদিন আগে কক্সবাজার প্রোগ্রাম করলাম, 5টা চিংড়ি আমাকে দিল, বললো যে হুজুর এই 5টা দাম 1 লাখ। ধরে ফেলা যাবে তো, কি জন্য এটার দাম 1 লাখ হবে? হুজুর এটার কারণ আছে, আমরা 100টা চিংড়ি 20 লাখ টাকা দিয়ে কিনেছি। এই একটা চিংড়ির ভিতরে ডিম হয়, সবগুলোতে হয় না। ওই ডিমটা আমরা বেচবো 5 কোটি টাকা। আমি বললাম আমাকে দেখাও। একটা চিংড়ির পেটে ডিম পেলে দেখালো, পানির ভিতরে একটু আফসা আফসা ছোট্ট ছোট্ট বুটবুড়ি। কয় যে দেখছেন এগুলো সব চিংড়ির পোনা, এগুলো এক একটা পোনা আমরা 5 টাকা করে বিক্রি করব। একটা ডিম থেকে কমসে কম 5 থেকে 6 লক্ষ পোনা হয়। আরো আসতে কন সুবহানাল্লাহ। আমাদের মায়ের শরীরে তারাই পাজর দেশ শিরদা থেকে যেই পানিটা মায়ের ও বাবের ভিতরে টপকে পড়ে, আজকের বিজ্ঞান বলেছে এই পানির ভিতরে 3 লক্ষ শিশুর জীবনী থাকে। আল্লাহ বাছাই করেন, কাউকে একটা দেন, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 12টা। এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার একজন মায়ের 12টা সন্তান একসাথে হয়েছে। আর আয়ারল্যান্ডের একটা মায়ের 7টা শিশু হয়েছে একসাথে। আমি মাকে দেখতে গিয়েছিলাম 90 সাল, এরকম মোটা বেটি সবাই দেখতে গেছে, আমিও দেখতে গেছি। 90 সালে আমি আরো বুড়ো ছিলাম না? আরো বুড়ো ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম, শোয়া রাখছে ওনার পাশে সবগুলো বাচ্চাকে। হ্যালো, হাউ মেনি চাইল্ড ইউ হ্যাভ? এই লেডি, এই ফ্যাট লেডি, এত মোটা ফ্যাট লেডি। বেটি আমার দিকে এমনি তাকাইছে, হে ম্যান, হোয়াই ইউ সেইং ফ্যাট লেডি? আচ্ছা তোরা আদর করে বলছি মোটা বেডি, মোটা বেডি। বলছে হাউ ডু ইউ ফিল? আই এনজয় ইট, ইউ নো। আচ্ছা তোর সব বাচ্চা লোক এখন কয়জন? আমার 14 জন আছে, 14 জন। আমি আরো 14 জন পাইলে খুশি হব। আর আমাদের পোলাপানরা স্লোগান ধরে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তো তুই বিয়ে করছো কেন কথা? যেই বিয়েতে সন্তান চাওয়া হয় না ওই বিয়ে না, ওটা জিনা। রাসূল বলেছেন যেই স্বামী স্ত্রী সন্তান চায় না ওরা জিনাকার, ওরা জিনাকার। যারা বিয়ে করে গোপন রাখে তারাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা না তুমি, ওখানে একটা এখানে একটা, সার দিলে শুধু বউ বাইর হয়। কিরে হুজুরের রূপে এতগুলো, নিচে কতগুলো? অমুক সারের এতগুলো, নিচে কতগুলো? বিয়ে জানান দিলে তো আর লুচ্চামি করতে পারবে না, ঠিক কিনা? বিয়ে জানান দিয়ে করবা, সন্তান চাইবা বেশি। আবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, মধ্যখানে আল্লাহ কাসীর লাগালেন। রাসূল বললেন বেশি সন্তান চাইবা, বেশি সন্তান দেয় ওই পরিবারে বিয়ে করবা, তাহলে আমি কিয়ামতের ময়দানে অতিরিক্ত উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। বাংলাদেশের মানুষ বেশি, এজন্য বরকত বেশি। উত্তরবঙ্গে বরকত সবচেয়ে সবচেয়ে, সারা উত্তরবঙ্গ খনির উপরে ভাসছে। আপনাদের খবর নাই? ওয়াশিংটন টাইমস আজ থেকে 20 বছর আগে একটা নিউজ করেছে উত্তরবঙ্গের উপর। সেখানে ওয়াশিংটন টাইমস জানিয়েছে উত্তরবঙ্গের নিচে যে খনিজ পদার্থ আছে এটা যদি তারা সব তুলতে পারে, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষটি 10 কোটি টাকার মালিক হবে। খনিতে ভর্তি পাথর, খনিতে ভর্তি কয়লা, যে কয়লাতে কোনো ময়লা নাই, কয়লা ধুইলে ময়লা। উত্তরবঙ্গের কয়লাতে ময়লাই নেই, শুধু খনি থেকে উঠিয়ে ট্রাকে উঠালে এটার দাম হলো 10 লক্ষ টাকা। কেন দিলেন আল্লাহ এত নেয়ামত? এত অল্প দাম তরকারির দুনিয়ার কোথাও নাই। কলা, ঢাকাতে একটা কলা কিনে খাই 10 টাকা। আমার ড্রাইভারকে পাঠালাম যে 1 হালি কলা কিনে নিয়ে আস। এরকম ছড়ি নিয়ে বসে আছে এক মুরব্বী, কয় মুরব্বী আমার 1 হালি কলা দেন। কয় পুরা ছড়ি নিয়ে যাও। ও মনে করছে ঠাট্টা করে, কয় মুরব্বী কত দেব? কয় 20 টাকা।
কয়টা 20 টাকা, কয় বেটা ছড়ি নিয়ে যা। ও তো ছড়ি বুঝে নেই, কয় আপনি কেটে দেন, কয় যা টাকা দেয়া লাগবে না, কলা হয়ে যা। এখন ও দৌড় মারছে, ও মনে করছে পরে ধরো কিলাই কিনা ওর ধরে। কইলাম কি হয়েছে, কয় স্যার কলা বলছে এক হালি দিতে, ও ছড়ি দিয়ে দিচ্ছে। তো ছড়ি তো আমি বুঝি না, তা আমি বললাম কয়টা নেব, ও কয় যে ছড়ি সহ লইয়া যা। ট্যাবলেট খাওয়াতে হয় না, এগুলো দান করেছেন কে? এগুলো দান করার একটাই মাত্র কারণ, অধিকাংশ মানুষ এলাকার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাইবো কার কাছে? আমাদের রবকে। দেখেন আল্লাহ রব দিয়ে দোয়া শিখাইছেন, আল্লাহ দিয়ে দোয়া শিখান নাই। শুধু আল্লাহুম্মা সাল্লি আলা বলি, আর বলি কি আল্লাহুম্মা ইগফির, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করেন, রহম করেন। কিন্তু দোয়া সব রব দিয়ে। কেন রব? কবরে গেলে আগে রব, রবের আইন মানবেন না, আপনি রবের উত্তর দিতে পারবেন না। শিক্ষা ব্যবস্থা রবের করতে হবে। কোরআনের প্রথম আইন রবের শিক্ষা ব্যবস্থা। রবের শিক্ষা ব্যবস্থা থাকলে ঐশীর হাতে তার বাপ মা জবাই হতো না। রবের শিক্ষা ব্যবস্থা থাকলে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন রকমের জিনিসে আসক্ত হয়ে পড়তো না। ঠিক না ঠিক? রবের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রের হাতে শিক্ষক মায়ের খেত না। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, দরসে নিজামি মাদ্রাসা আছে 45,000, আলিয়া মাদ্রাসা আছে 15,000। এই দুই মাদ্রাসাতে কখনই কি শুনেছেন টিচার ছাত্র হাতে মার খেয়েছে? কিন্তু স্কুল কলেজে আছে না নাই? অবশ্য রংপুরে নাই। হ্যাঁ, বেশি না কম? এক স্যার বলতেছে আমার ছেলে ঘুষা দিছে, ঘুষাটা আমার তল পেটে পড়ছে, বেশি ক্ষতি হয়নি। আমি কইলাম ঘুষা দিছে কে? কয় ছাত্র। কেন? কয় কারণ আছে। এখন তো শিক্ষক নোংরা, বহু শিক্ষক মেয়েরে টেলিফোনে মেয়ের সতীত্ব হরণের প্রস্তাব দেয়, এগুলো আবার মিডিয়াতে দেয়। এ সমস্ত শিক্ষককে নিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত। কত নোংরা! কয় পরীক্ষায় তো তুমি ফেল করেছো, স্যার কি করব? আমাকে একটু খুশি করায় দিই। একটা মেয়েকে বলছে, একটা টিচার, এটা আবার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। কতটা নোংরা একটা লোক হলে পাপের সাক্ষী রাখছে লক্ষ লক্ষ মানুষকে। জাহাঙ্গীরনগরে একটা ছেলে 100 টা মেয়ের সতীত্ব হরণ করেছে, তারপরে সে গর্ব করে বলে আমি 100 জন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছি। সাথে সাথে ওকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল। বিয়ের আগে যারা মেয়ের সাথে বন্ধুত্ব করো তোমরা চরিত্রহীন। যে মেয়ে বিয়ের আগে সম্পর্ক করে ওই মেয়ের চরিত্র নাই। এই জন্য রব সিদ্ধান্ত দিয়েছেন ওলা মুত্তাখিজি আখদান, কোন ছেলে মেয়ের মধ্যে গোপন কোন সম্পর্ক থাকতে পারবে না। বিয়ের আগে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, দুইজনের কোনো একটা অঙ্গ দেখে ভালো লাগবে, তাদের ভালোবাসাটা গভীর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো বিয়েতে 4টা জিনিস দেখো, প্রথম দিনদারি, 2 নম্বর সৌন্দর্য, 3 নম্বর সম্পদ, 4 নম্বর বংশ। তবে যদি দিনদারি পাও আর কিছু দেখার কোনো দরকার নাই। কারণ সুন্দরী মেয়ে এনেছেন, আপনার অগোচরে যদি কারোর সাথে হেলো করে আপনি তাকে ঘরে রাখবেন না। ঠিক না ঠিক? আপনার ভূমি হবে তার উপর। সুন্দরী মেয়ে এনেছেন, আপনি ঘরে না থাকলে সে আরেকজনের সাথে বেরিয়ে যায়। অথবা খুব সুন্দর জামাই এনেছেন আপনার দিনদার মেয়ের জন্য, জামাই রেগুলার গাঁজা খায়, অবশ্যই এলাকায় গাঁজা খুন না, এটা একটা ভালো দিক। হ্যাঁ হ্যাঁ, গাঁজা আছে, একটা নেতে যেমন তেমন 2টা নেতে রাজা। কি খায় গাঁজা! আহা, ছেলেরা গাঁজা খেও না, গাঁজা খেলে পুরুষত্ব জাগ্রত হয়, বুদ্ধিভিত্তিক সেলগুলো মারা যায়। এই জন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না। কমিশনার চেয়ারম্যানদের দায়িত্ব এলাকায় গাঁজাখোরদেরকে বন্দী করে দেয়া, গাঁজার প্রোডাকশন বন্ধ করে দেয়া। তা না হলে এই কমিশনারদেরকে, এই চেয়ারম্যানদেরকে সাধারণ লোকেরা কিয়ামতে আসামি বানিয়ে দিবে। আপনি আপনার এলাকাকে বাছাই করেন। ঠিক না ঠিক? আমি জানি অনেক চেয়ারম্যানের কথা। একজন চেয়ারম্যান বলেছেন হুজুর
রাতের বেলা আমি ডিউটি করি, কোথায় গাজার আসর বসে? আমার ইউনিয়নে একটা গাঁজাখোর নাই এখন, আলহামদুলিল্লাহ বলবেন। টেকনাফে যেদিক দিয়ে ইয়াবা পাচার হয়, 10 থেকে 12 বছরের 150 ছেলে একসাথে হয়ে একটা মাহফিল করেছে এবার আমাকে দিয়ে। গত 2 বছর তারা করেছে তাদের উঠানে। একজন মিজান সেজেছে, একজন তারিক মনোয়ার সেজেছে, একজন হামজা সেজেছে, তারপরে একজন আব্দুল্লাহ আলামিন সেজেছে, তারপরে একজন আমিরুল ইসলাম বেলালি সেজেছে। এরকম বক্তা হয়েছে ছেলেরা। বক্তা হয়ে আমাকে রাখছে সভাপতি, আর মিজানরে রাখছে প্রধান বক্তা। আমি বললাম, মিজান কে হয়েছে? একটা ছোট্ট ছেলে আসছে, আমি মিজানের মতো দাড়ি লাগাইছি। বললাম, আমি কি হয়েছ? খুন হুজুর আয় ইয়ে দে, আমি একাই বেড়া। দ্বিতীয় বছর মসজিদের ইমাম দিয়ে করেছে, ছোট্ট ছোট্ট ছেলেরা। এই বছর বাপকে ধরেছে, তারেক মনোয়ার সাহেবকে এনে দিবা না, তোমার ঘরের ভাতই খাবো না। বাপ হলো পেশকা, ওই যে দলিল লেখে, কি বলে এদেরকে? মোহরি। এই মোহরিগুলো ডেঞ্জারাস, কিন্তু এগুলি একজনের জমি আরেকজনের লেখা দেয়। এগুলো যে কত জমি, অনেক জমির মালিক মোহরিরা। 1 বিঘত জমি অবৈধ নিয়েছো, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবা। তুমি জমি চুরি করে হজে গেছো, ফেরেশতারাকে বা আল্লাহ জমি চোর। এই জমি ঘাড়ে করে উঠবা, ওই গ্রামের লোকেরা কে ওই যে শালা দলিল লিখতে গিয়ে আমারটা লিখে নিছে, ওই যে এর গলায়। খবরদার, সামান্য কিছু এদিক সেদিক করবা, তোমার উপর বিরাট আযাব চাপবে। আর যদি আমানতদারিতার সাথে কারো জমি কাউকে বুঝিয়ে দাও, তোমাকে পুরস্কার দান করবেন কে? ওই মোহরি বলছে, হুজুর আমাকে বলেছে ছেলে, ওই মোহরির ছেলে সেক্রেটারি, বয়স হলো 9 বছর। সে আমাকে আনছে, আইসে একদম বুকের উপর পড়েছে। বললাম, তোমরা এই যে কমিটি কিনলে গঠন হইলে তোমরা? কইছে, হুজুর এটা নাফ নদীর এখান দিয়ে ইয়াবা আসে। আমরা এই 160টা ছেলে ওয়াদা করেছি, কাউকে ইয়াবা নিয়ে এখান থেকে ঢুকতে দেব না। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আমার কমিশনারের নেতৃত্বে, চেয়ারম্যানের নেতৃত্বে, আমাদের মেয়রের নেতৃত্বে যদি কমিটি গঠন হয়, কোনো গাঁজা খাইতে দেয়া হবে না, কোনো গাঁজার ব্যবসা করতে দেয়া হবে না। অল্প দিনের মধ্যে একটা এলাকা সুন্দর হয়ে যাবে, ঠিক না ঠিক? আর কোন ছেলে যদি গাঁজাখোর না হয়, সে কখনো কোনো মেয়েকে বিরক্ত করবে না। মেয়েকে বিরক্ত করে গাঁজাখোররাই, ঘরের সম্পদ চুরি করে গাঁজাখোররা, ঠিক কিনা? বাপের পকেট মারে কারা? এই গাঁজাখোররা। গাঁজাখোরের কাছে কিচ্ছু নাই। যখন গাঁজার পয়সা পায় না, ওই যে ঐশী তার বাপ মাকে কখন জবাই করে। ঐশীকে দিয়েছে ইংলিশ স্কুলে। বাপ ছিলেন পুলিশের বড় অফিসার। আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। মৃত মানুষের গুনাহ বলা জায়েজ নাই, তবে জালেম ছাড়া। আমি চাচ্ছি তার জন্য মাফি। মেয়ে ছেলেকে নিয়ে ঘরে আসছে, ক্লাস 3 মেয়ে, কত বছর বয়স? অবশ্যই ইংলিশ মিডিয়ামে তো পড়তে পড়তে বুড়া। 6 বছর বয়সে যা প্লেতে ঢুকে, প্লের পরে নার্সারি, নার্সারির পরে কেজি, কেজির পরে KG1, KG2, KG3 হইতে হইতেই বা বুড়া। কিসের কেজি? আহা, ইমাম বুখারী 7 বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন। 8 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হয়েছেন। 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন। আপনি যদি পড়তে পড়তেই বুড়ো হয়ে যান, জাতিকে দিবেন কি দিবেন? ঐশীর দোষ নেই, নামটা কি সুন্দর রেখেছে, ঐশী। ঐশী মানে ওহি। 3 মেয়ের বয়স। ছেলে একটাকে নিয়ে এসেছে, জিজ্ঞেস করছে, মা ছেলেটা কে? হু ইজ হি? বাংলা ভুলে গেছে। আরে বাংলার চেয়ে মজার ভাষা আছে নাকি? আরবির পরে বাংলার মর্যাদা। এত শব্দ অন্য কোনো ভাষায় নাই। ইংরেজি ভাষা দুনিয়ার সবচেয়ে গরিব ভাষা। আমি বলেছি অক্সফোর্ডের এক প্রোগ্রামে, ইংরেজি ভাষা সবচেয়ে গরিব। বললাম, হাউ মেনি ওয়ার্ড ইউ হ্যাভ ফর ব্রাদার ইন ল? আচ্ছা, 1। বড় হইলো ব্রাদার ইন ল, ছোট হইলো ব্রাদার ইন ল। আর আমাদের জামাই ছোট হলে শালা, বড় হলে কি কন? সমন্ধু। বোর ছোট বোন কি হয়? শালি। আর বড় বোন খেদালি, জেঠালি। দেখেন কত শব্দ। মায়ের ভাই কি হয়? বাপের ভাই। বাপের বোন
মায়ের বোন, খালা। আর ইংলিশে মাত্র দুইটা শব্দ, বাপের ভাই, মায়ের ভাই, যত ভাই সব হলো আঙ্কল। আঙ্কল, আহ, মায়ের বোন, বাপের বোন সব আন্টি। কি আন্টি? ব্রাদার ইন ল। এখন বড় হইলো ব্রাদার ইন ল, ছোট হইলো ব্রাদার ইন ল। আমাদের ভাষা কত সুন্দর। যেমন দেখেন ফুচকা, আমরা কি করি? অনেকে জিব্বায় পানি, ফুচকা খাইতো। আবার যে এমনি করে দেখে এটারে কি বলে? ফুসকি। ফুসকি বলে, ফুসকি। ফুসকি মেরে দেখছে, চুপি যেটাকে আপনারা বলে। এই যে এমনি করে গোপন করে চায় না, এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, ফুসকি দেয়া। দেখেন শব্দের একটু মারপেস, একই কাছাকাছি শব্দ দুইটা। ভাই আবার দেখা হবে, হ্যাঁ তোরে দেখবো, দুটার মধ্যে বেশ কম আছে না নাই? ভাই আবার দেখা হবে, দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এই তোরে দেখা ছাড়ো, তোরে দেখবো। তার মানে কি? তার মানে খারাপ, তার মানে খারাপ। এই বন্ধু কেমন আছস? ভালো। এই কিরে তোর খবর কি? তোরে পাই না যে, এটা কি ভালো খবর? একই ভাষা কত সুন্দর। সেজন্য বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার দেশের ভাষা। বাংলা ভাষা আরবির পরে এটার স্থান, বহু আরবি শব্দ এটার ভিতরে ঢুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দোয়া দিয়ে শুরু করো। পৃথিবীর প্রথম কথাই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার পৃথিবীতে প্রথম যে দোয়া আল্লাহ শিখালেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব, আমি আমার উপরে জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। এবার পিতামাতার জন্য ছেলের দোয়া আছে না নাই? ছেলে পিতামাতার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, আমার পিতামাতাকে রহম করেন যেমনি তারা শিশুকালে আমাকে রহম করেছেন। আবার এই পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে, রাব্বানা হাবলানা, পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাকে আমার বাচ্চাদের থেকে, আমার বিবিদের থেকে, বিবি দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে, স্বামী দোয়া করলে বিবির জন্য কবুল হবে। কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারী বানান। চক্ষু শীতলকারী মানে হলো নামাজি, নামাজি, নামাজি। আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছে? হাত তুলে দেখান কারা কারা রাজি আছে। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। নামাজের শুরু হয় রব দিয়ে, ঠিক না বে ঠিক? হাতটা বেঁধেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আবার রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলে সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন এখনো হলো না, কপাল মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও। আমরা বললাম কেন? আল্লাহ জবাব দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সৃষ্টি, এই মাটিতে আবার চলে যাব, আবার এই মাটি থেকে উত্থান করবেন কে? মাটিকে সাক্ষী রাখো। আমাদের সবার সাক্ষী হলো মাটি, ঠিক না ঠিক? এই যে আজকে কোরআনের বাগান সাজালেন, যত দূর থেকে এসেছেন তত মাটি সাক্ষী দিবে। আল্লাহ পালিয়ে পালিয়ে সূরা বাকারা শুনতে গিয়েছিল, মাটি সাক্ষী দিবে। আবার মাটি সাক্ষী দিবে যারা করোনার চাল চুরি করেছো, আবার মাটি সাক্ষী দিবে যারা রাস্তার ইট বালু খেয়ে ফেলেছো। এই মাটি সাক্ষী দিবে, ঠিক না ঠিক? ক্যামেরা তো সামান্য আমার চামড়া উঠাচ্ছে, কিন্তু প্রত্যেকের সাথে এই মাটিতে হাজার হাজার ক্যামেরা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন।
লক্ষ লক্ষ ক্যামেরা একটা মানুষকে অকুপাই করে আছে। আপনার হাত আপনার ক্যামেরা, আপনার চোখ আপনার ক্যামেরা, আপনার চামড়া আপনার ক্যামেরা। রেকর্ড করছেন কে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, যে এই সূরাটি জুমার দিন পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ বলছেন এমন কোন কথা কাজ নাই যেটার সচিত্র ভিডিও আল্লাহর কাছে নাই। আপনি বিবির সাথে কি আচরণ করছেন, মেয়ের সাথে কি আচরণ করছেন, ছেলের সাথে কি আচরণ করছেন, সব রেকর্ড করছেন কে? আর আমাদের এই হাতের ভিতরে সারা জীবনের আমল রেকর্ড করছেন কে? আল্লাহ রেকর্ড করছেন। এই যে হাতের ভিতরে এই যে চিকন চিকন রেখা, এগুলোকে আপনারা কি বলেন? হস্ত রেখা, ইংলিশে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। আপনার প্রিন্টের সাথে আমার ভাইয়ের প্রিন্টের কোনো মিল নাই, ছেলের সাথে বাপের কোনো মিল নাই। এই ফিঙ্গারপ্রিন্ট কিয়ামতের ময়দানে আল্লাহ এই হাতের থেকে সব আমল বের করে আনবেন। সেই দিন মানুষ ভালো আমলগুলো দেখবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সব ভালো কাজ দেখবে, বিন্দু পরিমাণ, যেগুলো এখন খালি চোখে দেখা যায় না। যদি আমল দেখা যেত মানুষ বেইজ্জতি হতো, ঠিক না বে ঠিক? এজন্য আমলকে গোপন করে দিয়েছেন কে? আমল যদি দেখা যেত, যারা করুণার চাল খেয়েছে তাদের আমল যদি মানুষ দেখতো, বলতো এটার পিতা, এটার পেটে করুণার চাল আছে, ঠিক না বে ঠিক? আবার মসজিদের টাকা খায় এরকম লোক আছে না নাই? সে এখানে নাই, অফিসে বসে বসে ঘুষ খায়, আছে না? মাথায় পাগড়ি, কপালে দাগ, চেহারা কি মনে হয় ফেরেশতা, দেখলে মনে হয় মাদ্রাসার প্রিন্সিপাল। আরিচা ঘাটের এক হাইজাকারের লিডারকে 12 বছর পরে পুলিশ ধরেছে, মাথায় পাগড়ি, এত বড় দাড়ি, হাইজাক করে মসজিদে চলে যেত, টাকা পয়সা সব মসজিদে বন্টন হতো। মসজিদে এই কাজ হতে পারে এটা পুলিশ কখনো কল্পনাই করেনি। এক পুলিশ নামাজ পড়তে গেছে, গিয়ে দেখে যে ওই যে বড় আল্লাহর ওলি কুতকুতি, তিনার কাছে গিয়ে পয়সা জমা দিচ্ছে। তিনি আবার আস্তে আস্তে বলছে, কয়জন রে হাইজ্যাক করছো? 6 জন রে। এ শুনে ফেলছে। এই যে ডিবির লোক, ওই চোর জানতো না। সাথে সাথে অফিসে গিয়ে বললো, এই হাফেজরা উঠলা কেন? হাফেজরা আসছো দেরিতে, আবার যাচ্ছ আগে, বসো। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমি একটা কথা খুব বলি, আমাকে গালি দাও, আমি কিচ্ছু করব না, প্রতিবাদও করব না। আমার বাপকে গালি দাও, প্রতিবাদ করব না, কিন্তু আমার নবীকে গালি দিবা, জিহ্বা টেনে ছেড়ে ফেলবে। আমার কিতাবকে গালি দিবা, বাংলাদেশে থাকতে দেব না। আমার ইসলামকে কিছু বলবা, বাংলাদেশে জায়গা হবে না। আমরাই তোমাদের জন্য দোয়া করি, আমাদের দোয়ার কারণে তোমরা খেয়ে বেঁচে আছো এখন। আমরা মসজিদ থেকে দোয়া করার কারণেই আল্লাহ করোনা মুক্ত পৃথিবী করে দিয়েছেন। প্রত্যেক দোয়াই আল্লাহর কাছে পৌঁছে। যারা মনে করে দোয়া পৌঁছে না, তারা কাফের। তারা কি? কাফের। ওমান ইয়াকনাত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন। আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয় শুধু পথভ্রান্তরা। ওই যে রিয়াজকে বলবো তওবা করে ইসলামের পথে আসো। তোমার শ্বশুর যে কাজ করেছে এটা কুফরি কাজ, মাথায় পিস্তল ঠেকায়া আশহাদু আল্লা ইলাহা তুই প্রহসন করস, মূর্খ। জীবন আল্লাহর, নিবেন আল্লাহ, তুই কে? একটা আঙ্গুল ছেড়াও জায়েজ নাই, ঠিক কিনা? একটা নখ যদি আপনি নখ এভাবে তুলে ফেলেন, আপনি কবিরা গুনাহ করলেন। কারণ আমাদের শরীরের মালিককে, শরীরে আইন চলে কার? কার হুকুমে দাড়ি উঠেছে? কার হুকুমে দাড়ি সাদা হয়? কেন আপনি ফাজলামি করেন? আপনি হলেন কেয়ারটেকার। আপনি এটাকে পরিচ্ছন্ন করে গুটিয়ে রাখেন, আপনার পুরস্কার দিবেন কে? আপনার হাত আপনার পক্ষে কথা বলবে, আপনার পা আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন। আর যদি আপনি আল্লাহর বিরুদ্ধে চলে যান, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলবেন তুমি কথা বলো, আনতাকার আল্লাহু আনতাকা কুল্লা শাই। সব জিনিসকে কথা বলার অনুমতি দিবেন কে? আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ বলবেন তোমরা কেন কাফের হলা? কাফেররা বলবে রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা
মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আমাদের রব ওই লোকদেরকে দেখিয়ে দেন, ওই স্যারদেরকে দেখান, ওই গার্জিয়ানদেরকে দেখান যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়নি। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করব প্রত্যেকটা শিশুকে কোরআন শিক্ষা দিব। রাজি আছেন না নাই? রাজি আছেন তো? এই যে রমজান আসছে, এটা কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আপনার ছেলে মেয়ে সবাইকে কোরআন শিক্ষা দেন, পাইকারি হারে দেন। যদিও আমাদের দেশে অধিকাংশ হেফজখানার হুজুরদের মাথা গরম, বাচ্চাদেরকে ইচ্ছা মতো পিটায়। আমি জানি না আপনাদের আশেপাশে কি অবস্থা। পিটাবেন না। আপনার পিটাপিটির কারণে বহু সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা কোরআন শিখে না। একটু পয়সাওয়ালা পরিবারের ছেলেদেরকে স্কুলে দেয়। কইলাম কেন স্কুলে দাও? কয় হুজুর মাদ্রাসায় দিলে শুধু মারে, শুধু মারে। পিটাপিটি কেন করেন? আমার ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে, এইবারও সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে কোন দেশ? কোন দেশ? তারপরে এই ছেলেগুলোকে পিটাও কেন? কিসের শয়তান খেদাও? শয়তান খেদায় পিটায়া? শয়তান খেদানোর কোন পিটা হাদিসে আছে কিনা আপনি একটু বের করে দেখেন আমাকে। রাসূলের সময় তো বোধহয় শয়তান ছিল না। আরে রাসূলকেই ধরেছে একদিন শয়তান। রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ছেন, শয়তান হুজুরের সালাতে পেঁচ লাগিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ধর টিপে ধরেছেন, টিপে ধরে সালাত আদায় করলেন। শয়তানগুলো হয় জিন থেকে। কার থেকে? জিন থেকে। শয়তানু মিনাল জিন, সূরা কাহফে আল্লাহ বলছেন। নামাজ শেষ করে বললেন, আমি তোকে মেরে ফেলতাম যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া না করতেন। আমি তোকে মেরে ফেলতাম, আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের সম্মানে আমি তোকে ছেড়ে দিলাম। কারণ আমার ভাই বলেছেন এই রাজত্ব যেন শুধু তিনি একাই চালাতে পারেন, আর কাউকে যেন না দেওয়া হয়। আমার ভাইয়ের সম্মানে জিন আমি তোকে ছেড়ে দিয়েছি। এজন্য মানুষ আছে যেখানে শয়তান আছে, শয়তান দূর করার জন্য তো আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির। হেফজখানার হুজুররা মারামারি কমান, প্রাইমারি স্কুলের টিচাররা মারে, নিজে লেখাপড়ার প্রস্তুতি নেয় না, পোলাপান্ডে ইচ্ছা মতো পিটায়। লুঙ্গি আর গামছা পরে গিয়ে স্কুলে উঠে, ক্লান্ত শরীর, টেবিলে মাথা দিয়া ঘুমায়। পোলাপান্ডে কয় পড়। বোর্ডের থেকে লোক আসছে স্কুল দেখার জন্য, দেখে যে ঘুমাচ্ছে। উঠে কয় এই ছেলেরা দেখছো, এটাকে ঘুম বলা হয়। এই যে দেখাইলাম না, এইভাবে ঘুমাইতে হয়। বোর্ডের লোক কয় কি আপনি ঘুমান কেন? কয় না ঘুম শিখাচ্ছি ওদেরকে কিভাবে ঘুমাইতে হয়। কি যে দুষ্ট বাংলাদেশের লোক। ওই বেটা তো হা করে আছে, কয় কি ছেলেরা তোমরা শিখো নাই? কয় হ্যাঁ স্যার আমরা শিখছি, এইভাবে ঘুমাইতে হয়। আমার ছেলেরা ট্যালেন্ট, টুইন টাওয়ার বানিয়েছে এই উত্তরবঙ্গের ছেলে। কেন মারেন? পৃথিবীতে গত 20 বছর ধরে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে এই বাংলাদেশের ছেলে। এত ব্রেনই এক একটা। আলহামদুলিল্লাহ বলেন, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখন আরব বিশ্বে যখন বাংলাদেশের ছেলেরা যায়, আরব শিশুরা কাঁপতে থাকে। এগুলো নিয়ে যাবে সব পুরস্কার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব বাংলাদেশ। আল্লাহু আকবার। খেতেও পায় না। আদেলের সাথে, নাজমুল সাকিবের সাথে যে ছেলেটা, আদেল আমার এখন পুত্রা, আদেলের বোন বিয়ে করেছে আমার আপন ভাগনা, আমার ছোট বোনের। ওরা কালকে আসতেছে দেশে, মালয়েশিয়াতে থাকে। খায়ের ফ্যামিলির কথা না বললেই নয়, উত্তরবঙ্গের আমি ভালোবেসে ফেলেছি বলে ফ্যামিলির কথা চলে আসতেছে। তো নাজমুল সাকিবের সাথে যে ছেলেটা ফার্স্ট হয়েছে, নাজমুল, ওর বাড়ি ফেনী। আমি এক মাহফিলে গেলাম, আমার সাথে এরা গেল, হাফেজরা কয়েকজন, আদেল আর কয়েকজন। তো নাজমুল ছেলেটা এসে আমাকে জড়িয়ে ধরেছে, ওরাও জড়িয়ে ধরেছে, কিন্তু ও আর ছাড়তেছে না। জড়িয়ে ধরে কাঁদছে, আমি ওর চোখের পানি মুছে দিচ্ছি। বলছি তুমি কাঁদছো কেন? বলছে আমি 3 পয়েন্ট কম পেয়ে সেকেন্ড হয়েছে। এককে 100 ভাগ করে এর 3 পয়েন্ট সে কম পাইছে মাত্র। বলছি তুমি কার ছেলে?
বাপও আসছে, বলছে হুজুর আমার ছেলে। আপনি কি করেন? রাস্তার পাশে কাপড় সিলায় জীবিকা নির্বাহ করে। বলছে হুজুর কতদিন আমি একে কিচ্ছু খাওয়াতে পারিনি, এই ছেলে বহুদিন হেফজখানায় গিয়েছে উপোস। আমার পরিবারের অবস্থা হলো এক বেলা পেট ভরে খাই, দুই বেলা উপোস থাকি। ইনফিনিটির মালিক জোনায়েদকে আমি বললাম তুমি এর দায়িত্ব নাও, এই নাজমুলের যেন আর কোনো অভাব না হয়। এরকম অসংখ্য প্রতিভা আমার দেশে আছে না নাই? আছে না নাই? কোন পয়সা খরচ করো? ভারতের দুই লুচ্চা এসে 129 কোটি টাকা কেন নেয়? আমার হাফেজ ছেলেদের পিছনে 29 কোটি টাকা খরচ করো, 29 লক্ষ ছেলের জীবন সুন্দর হয়ে যাবে। আমার পয়সা কোথায় খরচ হয়? আহা, কি মনি জানি একটা শয়তান, রাত 12টার সময় তার বাহিরে যাওয়ার সময় হয়। একটা নোংরামিত্ব সীমা থাকা উচিত। একটা মেয়ে সন্ধ্যার পরেই তো বাড়ি থেকে বের হবে না, ঠিক কিনা? রাতের বেলায় এদিক সেদিক ঘুরে বেড়ায়, কোথা থেকে তার টাকার যোগান আসে? বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিজীবীরা কোত্থেকে এত টাকার মালিক হয়? 100 বিঘা 300 বিঘা জমির মালিক। ব্যাংকের টাকাগুলো কোথায় গিয়েছে এগুলোর হিসাব আমার আল্লাহর কাছে আছে না নাই? তবে বাংলাদেশের মানুষ সুখী, আমরা খাবো কম, জিকির করব কার? আল্লাহর। কম খাওয়া যেখানে বরকত বেশি, বেশি খাওয়া যেখানে বরকত নাই। কোন হারামখোর দুনিয়াতে সুখী নয়, থাকতেও পারবে না। হারাম আছে যেখানে দুঃখ আছে, হালাল আছে যেখানে শান্তি বেশি। আপনি দেখেন রিকশাওয়ালাদের মনে কি শান্তি। রিকশাওয়ালারা কোত্থেকে কানা একটা ধরে নিয়ে আসছে। আমি বলছি 90 সালের একটা ঘটনা। কানা গান গাচ্ছে, কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। আবার একতারা বাজাচ্ছে গানা, আর রিকশাওয়ালাদের কি আনন্দ। আমি বললাম কি রে, এটার ভিতরে কি চলতেছে? রিকশাওয়ালারা কয় স্যার সারা সপ্তাহ কষ্ট করি তো একটু আনন্দ করতেছি। আমি কইলাম কানার হাতে আয়না দিলে দেখবো কেমন, এটা কে হ্যাঁ কানা। গরিবের সুখের অভাব নাই, ঠিক না বেঠিক? আর পয়সাওয়ালারা দেখলেই মনে হয় আহারে, জুতা দিয়া 2 গালে 2টা বাড়ি দিয়ে দে। সালাম দিলে মুখে একটু হাসি নাই, দেখতেই মনে হয় ডাকাতি করে আসছে। 1000 শ্রমিকের পয়সা তুই মেরেছিস, 1000 গরিবের হক তুই মেরেছিস। তোর সুখ দুনিয়াতে হবে না, আখিরাতেও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। কে বাদী? সরকার বাদী হলে জেলখানা থেকে বাইরে হওয়া যায় না, যে কোনো একটা কারণে আবার জেলখানার গেট থেকেই ঢোকেন। বাদী হবেন কে? প্রথম শ্রমিকের পয়সা যারা মেরে খায়, জমিনে কাজ করায়, তার পয়সা ঠিক মতো দেয় না, শ্রমিকের পয়সা যারা মেরে খায়, এদের বিরুদ্ধে বাদী হবেন কে? 2 নাম্বার, আল্লাহর নামে কসম করেছে, সেই কসম পূরণ করে নেই, বাদী হবেন কে? আল্লাহর কসম আমারে ভোট দেন, রাস্তা পাকা, 5 বছর শেষ। ইলেকশনের আগে দিয়ে আবার আসছে, এবার তো আর সময় পাইলাম না। আমি তো আপনাদের লোক, এখন দিয়ে দেন, আগামী বের হইবে হইবে হইবে। ওনার সব কিছু হয় কিন্তু রাস্তার উন্নয়ন নাই, ঠিক না বেঠিক? বাংলাদেশে এখন কত পয়সা আপনারা জানেন? একজন চেয়ারম্যান বরাদ্দ পায় 6 থেকে 7 কোটি টাকা প্রতি বছর। কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হচ্ছে এখন। 50 লাখ টাকা খরচ করে কমিশনার হয়েছে এক ছেলে। জিজ্ঞেস করেছি এত টাকা খরচ করলি কেন? কয় 5 বছরে 3 গুণ উঠায় নেব, 5 গুণ উঠায় নেব। কারণ আখিরাতের তো কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, গোলাম 3 নম্বর ব্যক্তি যে স্বাধীন ভূমিকে কারো আন্ডারে দিয়ে দিয়েছে, এই 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সব সময় আমার কাছে দোয়া করো, রব্বানা, পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরটা বক্রত করে দিও না। তোমার রহমতের ভান্ডার থেকে আমাদেরকে দাও, তোমার মতো দাতা আর কেউ
নাই, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, সকালে চাইবেন, বিকেলে চাইবেন, চাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে শেষ রাতে যারা চায় তাদের দোয়া ফিরানো হয় না। আযান ইকামতের মধ্যখানে যারা চায় তাদের দোয়া ফিরানো হয় না। আপনি দোয়া করবেন, যে দোয়া ছেড়ে দেয় তার উপর রাগ করেন কে? আল্লাহ রাগ করেন। পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বারবার চাইলে সে খুশি হয়। যেমন আমাকে আল্লাহ অনেকগুলো ছেলে মেয়ে দিয়েছেন, এরা যখন 3-4 বার আমাকে আব্বা আব্বা ডাকে আমার মেজাজ খারাপ হয়ে যায়। যেগুলোকে বিশাল নদী ধরা হয়, যেগুলো এক দেশ থেকে আরেক দেশে প্রবাহিত হয়ে গেছে, যেমন নীল, নেহরে নীল, প্রায় 15-20টা দেশ উপর দিয়ে একই নদী প্রবাহিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নদীর জন্ম হলো জান্নাতে। দজলা ফোরাত, এটার জন্ম জান্নাতে। এই দুই নদীতে তেলাপিয়া মাছ বেশি, এই জন্য তেলাপিয়া মাছ হলো জান্নাতি মাছ। খায় না তেলাপিয়া আর পাঙ্গাস খাবেন, হার্ট ভালো থাকবে। গরিবের হার্ট ভালো, আর বড় লোকের হার্ট গোস্ত দেখলে জিব্বা বের হয়, কিন্তু ভিতরে কয় খাবি তোর খবর করে ফেলবে। কারণ কি? তেলাপিয়া খায় না, ও সস্তা মাছ। ডক্টর বদরুদ্দৌজা চৌধুরী বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ডাক্তার, তিনার কাছে গেলে তিনি বলতেন তেলাপিয়া খান? কয় স্যার তেলাপিয়া কম পয়সার মাছ। কত বেশি পয়সার মাছ খাও, হুইয়া থাকো, যাও। তেলাপিয়া খাবা, হার্ট ভালো থাকবে। অনেক ডাক্তাররা জানে না, ডাক্তারের মধ্যেও লেখাপড়া কম আছে না নাই? তেলাপিয়া খাবেন, আর কি খাবেন? কি খাবেন? পাঙ্গাস, শরীর ভালো থাকবে, পোলাপান দৌড়াবে শুধু। পাঙ্গাসের তেল অসাধারণ নিয়ামত শরীরের জন্য, হার্টের ব্লকগুলো এগুলো ছুটায়। আসেন সূরা বাকারা থেকে আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। 201 নম্বর আয়াত, 201। এই 201 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে কেউ কেউ আছে, তার আগের আয়াতে বলছেন কেউ কেউ আছে বলে আল্লাহ আমাকে দুনিয়াতে দেন, ফামা লাহু নাসিবুন ফিল আখিরাহ, তার আখিরাতে কিচ্ছু নাই। আমরা পৃথিবীতে সবচেয়ে দুর্বল স্ক্রেচার, সবচেয়ে দুর্বল আল্লাহর সৃষ্টি। যে কোনো প্রাণী সবল, মায়ের পেট থেকে পড়ে দুধ খায়, ঘুরে বেড়ায়, কিন্তু আমরা দীর্ঘ সময় শুয়ে থাকতে হয়, ঠিক কিনা? এই দুর্বলতার মধ্যে আমাদের একজন সম্বল, তিনি কে? আল্লাহ, আমাদের মালিক। এজন্য আমরা সবার উপর কর্তৃত্ব করি। আমরা ইনশাআল্লাহ রাসূলের সুন্নাহকে মানবো, রাজি আছেন তো? এই আয়াতটা পড়ার পরে যারা দুরূদ পড়বে না তাদের উপরে আল্লাহর লানত। আপনি যদি মনে করেন যে আই এম ভেরি ডিগনিফাইড পারসন, হোয়াই শুড আই রিড দিস টাইপ অফ দুরূদ, আমি খুব সম্মানিত মানুষ, আমি কেন এটা পড়বো, আপনি লানতের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়ে, তোমরাও দুরূদ পড়ো। এ মুমিনেরা দুরূদ পড়ো। কার হুকুম? আল্লাহর পক্ষ থেকে দুরূদ হলো রহমত বর্ষণ করা, আর আমরা যখন দুরূদ পড়ি তখন রহমত চাওয়া। রহমত কি? চাওয়া। এই জন্য আমরা দুরূদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূলের জন্য যে একটা রহমত চায়, আল্লাহ তাকে 10টা রহমত দান করে দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। এটার চেয়ে সওয়াবের সৃষ্টিতে কোনো কাজ নেই। আপনি দেখবেন আল্লাহ কোথাও বলেননি আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, বলেছেন? আমি রোজা রাখি তোমরা রোজা রাখো, বলেছেন? কিন্তু বলেছেন আমি রহমত প্রেরণ করি, তোমরাও রহমত চাও। আমার ফেরেশতারা রহমত প্রেরণ করে। ইন্নাল্লাহ, আগে আল্লাহ, আগে কে? আল্লাহ। ওয়া মালাইকাতাহু, তারপরে সমস্ত ফেরেশতারা। কি কথা! হে মুমিনেরা, তোমরা দুরূদ পাঠাও আমার নবীর জন্য। রাসূল মিম্বারে বসছেন, আমিন আমিন বললেন 3 বার। উপস্থিত মুসল্লিরা বলল, হুম ডু ইউ টকিং টু? রাসূল, আপনি কার সাথে কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি যখন প্রথম মিম্বারে বসছি, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, রমজান পেলেও গুনাহ মাফ করতে পারল না, তার উপরে আল্লাহ লানত। আমি বলেছি আমিন। পিতা মাতাকে পেলেও খেদমত করতে পারল না, তার উপরে আল্লাহ লানত। আমি বলেছি আমিন। আমার নাম শুনলো, দুরূদ পড়লো না, তার উপরে আল্লাহ লানত। আমরা যেন অভিশাপ থেকে বঞ্চিত হই, আল্লাহ কবুল করুন। যে অভিশাপে থাকে তার কোনো আমল কবুল হয় না, যে কারাগারে থাকে তার কোনো মনের চাহিদা কবুল হয়? কথা কন না কেন? যারা লানতে থাকে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ঠিক না বেঠি? বিবিকে মারার পার্টি আছে নাকি এখানে? আছে? যারা বিবির গায়ে হাত দাও তোমরা ফেরাউনের উত্তরসূরি। ফেরাউনের আগে কোন মেয়ের গায়ে পৃথিবীতে কেউ হাত দেয়নি। এই ফেরাউন প্রথম সন্তান যাকে তার পিতামাতা ত্যায্য করে দিয়েছে। এই ফেরাউন প্রথম, দুনিয়ার সব অপকর্মের হোতা হলো এই ফেরাউন। আমরা নিশ্চয়ই কেউ ফেরাউনের সাথে হাসর চাই না, চান কেউ? তাহলে বিবিকে আদর করবেন। সব নবীরা বিবিরে কি করতেন? জোরে বলেন। দুই নবীর বিবি ছিল কাফের, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতাহুমা। দুই নেককারের আন্ডারে থেকেও দুই বিবি মুসলমান হলো না। এই দুই বিবিকেও দুই নবী আলাইহিস সালাম কখনো গালি দেন নাই। রাসূল বলতেন, মেয়েদেরকে মারা তো দূরের কথা, গালিও দিবে না। আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাবা। কেউ যদি মেয়েকে গালি দেয়, ওই গালি আমি নবীর উপর পড়ে যায়। নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় জিনিস তিনটি। কয়টি? প্রথম সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। তবে বিড়ির গন্ধটা খুব মজার, খুব খাবেন এটা। আবার টোবাকো ফলায়ও দেখলাম এখানে। এরা যে কত বড় বাঁদর ইহুদির গোষ্ঠীরা। এরা নিজেরা বিড়ি বানায় কিন্তু ফলায় মুসলমান দেশগুলোতে। ওদের দেশে ফলায় না, কারণ যে খেতে বিড়ির তামাক চাষ হয় ওই খেতে কুত্তা পেশাবো করে। কারণ কুত্তা জানে যে এটার ধাপ যদি তার পেশাবে লাগে ওর যে কোনো রকমের রোগ হয়ে যেতে পারে। একটা পাখি বসে না এই খেতে। মানুষ কি জন্য যেটা খায়, এটা উদ্ভাবন করেছিল ইহুদিরা। এখনো বড় বড় বিড়ির কোম্পানিগুলো কাদের? 555, বেনসন, এগুলোর মালিক কে? ইহুদিরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন দুর্গন্ধ আমরা ইউজ করব না। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন না। পেঁয়াজ খাবেন, কাঁচা পেঁয়াজটা মহা ঔষধ শ্বাসলালির জন্য। এখন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাবেন। কাঁচা রসুনটা হার্টের মহা উপকারী একটা ঔষধ, কিন্তু খাওয়ার সাথে সাথে লং খেয়ে ফেলবেন। দারচিনি চাবাবেন, এলাচি চাবাবেন একটা, তাহলে মুখের দুর্গন্ধ সুগন্ধ হয়ে যাবে। আল্লাহ সব ভ্যাকসিন দিয়ে দিয়েছেন, আমাদের শুধু গ্যাদার করতে হবে, নিতে হবে ভ্যাকসিন গুলো। আমরা এক বাটি গোস্ত নিবেন, আর কি বলে এটাকে, থোড়া না, জোল, জোল, জোল নিয়ে আসো, জোল দাও। কিন্তু গোস্ত কিনলেন না, কি দিবে? হ্যাঁ, কি দিবে? লাইট, ডাইল। ও আচ্ছা, ডাইল বললো তো আবার অন্য জিনিস বুঝায়। আপনারা যে বাবারও কি নাম দিয়েছেন, হায় হায়। এতদিন তো শুনতাম যে ছেলের বাপ মায়ের বাপেরে বাবা বলে, এখন অন্য কোনো জিনিসকেও দেখি বাবা বলে। আমার দেশের পুলিশ যে কত ট্যালেন্ট, গাড়িতে উঠে হাঁটে, হাইটা কয় তুই উঠ, তুই উঠ। ও পড়তেছে খতমে ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। পকেটে হাত দেয়, দেখে যে বাবা রহমতুল্লাহি আলাইহি। আরেক পকেটে হাত দেয়, গাঁজা শরীফ। পুলিশ যে কি হারে চিনে, আমাদের দেশের পুলিশের মতো জ্ঞানী পুলিশ দুনিয়ার কোথাও নাই। আমাকে এক পুলিশ অফিসার বললো, স্যার টেকনাফে ডিউটি করছি, দেখি যে এক গাড়িতে সব পাগলিয়ালা হুজুর। যখন চেকিং এ আসলো এরা সব জিকির শুরু করলো। আমি বললাম, ভাই জিকিরটা আসতে করেন। নাউযুবিল্লাহ, চুপ। আমার কনস্টেবল নেমে আসছে, কয় স্যার সবাই জিকিরের হালতে আছে, কথা বলা যাচ্ছে না। অফিসার বলল, আমিও তো একটু আগে জিকির করে আসছি মসজিদ থেকে, চলো যাই। জিকির বন্ধ করেন। কয় খামোশ, নমাতিস, নমাতিস।
চট্টগ্রামের ভাষা। তো বললাম হুজুর ঠিক আছে জিকির করেন, পাগড়িটা একটু খোলেন। কয় না, উজু করে পাগড়ি খুলিছি, উজু করে খুলতে হইবে। এখন তিনি বলেন যে আমার উজু আছে, আমি জোহরের নামাজ পড়ে আসছি। পাগড়ি খুলতেছে আর ইয়াবা রহমতুল্লাহ আলাইহি পড়তেছে, পাগড়ির পরতে পরতে ইয়াবা। যারা ইসলামের এই দেশ থেকে কলঙ্কিত করেছে এদের ফাঁসি হওয়া উচিত, এদেরকে সোজাসুজি ফাঁসি স্কটে ঝুলে দেওয়া উচিত। কারণ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। রাজি আছি তো? আমি অত্যন্ত প্রীত আজকে আমাদের মেয়র সাহেব যখন আমার হাত ধরে আনছিলেন, আমার বারবার মনে পড়ছিল আমাদের প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের কথা। 2004 কি 5 সালে ঢাকার রেডিসন হোটেলে একটা প্রোগ্রাম ছিল, সৌদি ন্যাশনাল ডে। সেখানে তিনিও গিয়েছেন, ওনার ভাই এখন যিনি আছেন কাদের ভাই, ইনিও গিয়েছেন, আরো কয়েকজন যে হাওলাদার আছে, একজন সেক্রেটারি ছিল। তো আমি হাত বাড়িয়েছি, উনি এভাবে আমার হাত ধরেছেন। হোসেন মাহমুদের হাত ধরে আমাকে হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম চাচা আপনি আমাকে চিনেন? কয় বাবা তোমাকে কে চিনে না। আল্লাহ মানুষটাকে মাফ করে দিক, আল্লাহ মাফ করে দিক আমাদের দিয়ার রহমান সাহেবকে যিনি বিসমিল্লাহ লাগিয়েছেন। আল্লাহ মাফ করে দিক শেখ মুজিবুর রহমান সাহেবকে যিনি ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। আল্লাহ আমাদের যত নেতা দুনিয়া থেকে গিয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের অসুবিধা আছে? কারণ বিশাল আখেরাত, জীবনে আর ফিরে আসতে পারবে না। এত বিরাট আখেরাত দুনিয়ার সাথে কোনো তুলনাই হয় না। যেমন মায়ের পেটে থেকে শিশু দুনিয়ার কোনো আইডিয়াই গ্যাদার করতে পারে না, ঠিক তেমনি পৃথিবীতে থেকে আখেরাতের কোনো চিন্তাই মানুষের মাথায় ঢুকতে পারবে না। এত বিশাল আখেরাত যেটা আমরা কল্পনাও করতে পারি না। মায়ের পেটে যদি একটা শিশুকে বলা হয় কিছুদিন পরেই তুমি এমন একটা জায়গায় যাবা, তোমার মায়ের পেটে যেই জায়গায় তুমি ঘুরছো এটা থেকে 10 গুণ বড়, ও হাসবে, কি বলে এটি তো আমার বিশাল পৃথিবী। ঠিক আমরা যখন এখন চিন্তা করি একজন আপনার জান্নাতীকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেয়া হবে, আমরা চিন্তা করি এটা আবার কেমন কথা। মায়ের পেটে থেকে দুনিয়ার চিন্তা যেমন মানুষের মাথায় ঢুকে না, ঠিক তেমনি এখানে থেকে আখিরাতের চিন্তাও মাথায় ঢুকবে। কত বিশাল আল্লাহ, কত বিরাট, কল্পনাও করতে পারবেন না আপনি। যে তারাগুলো দেখি আকাশেতে, কি দেখি তারা, আল্লাহ বলছেন আই বিউটিফাই দ্য স্কাই বাই দ্য বিউটি অফ স্টার্স। আমি তারা দিয়ে আকাশটা সাজিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। তারার সৌন্দর্য আকাশে, কি সুন্দর মিটি মিটি তারা জ্বলে। যেই তারাটা কখনো জ্বলে না, যার আলো আমরা পাই না, এরকম একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। কতগুলো তারা আছে তার কোনো হিসাব। কত বিশাল আল্লাহ বানিয়ে রেখেছেন শুধু মানুষের জন্য। কাদের জন্য? মানুষ। সেই মানুষ এই কোরআন মানতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? যারা কোরআনের বিরোধিতা করছো, কোরআন তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কেউ নিবে না, কোরআন সুপারিশ করবে না, নবীরাও সুপারিশ করতে পারবে না, কোরআন সুপারিশ করবে না, কেউ মুখ খুলতে পারবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফান, আগে কোরআন চিনবে তারপরে তোমাকে অন্যরা চিনবে। আমরা এই কোরআন মানতে রাজি আছি তো? সবাই মানবেন তো? কারা কারা মানবেন 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আসলে এই তাকবীরটা সবারই হওয়া উচিত। আমার হিন্দু ভাইরা যে কি জন্য জয়টা উদ্ভাবন করেছেন, ওনাদেরও কিতাবে এই তাকবীরই আছে, আল্লাহু আকবার। সব কিতাবে এক আল্লাহর নাম আছে। কয় আল্লাহ? এক আল্লাহ। এবং হিন্দু ভাইদের মৃত্যুর সময় যারা ঠাকুরের মধ্যে পড়াশোনা করে, কিছু তো আছে এমনি ঠাকুর, লেখাপড়া নাই। আমাদের যেরকম কিছু হুজুর আছে এমনি হুজুর, পড়াশোনা নাই, হুদাই হুজুর। কি হুজুর? হুদাই হুজুর, শুধু পান খায় আর চা খায়, হুদাই হুজুর।
লেখাপড়া নাই, 1 ঘন্টা আলোচনা করে একটা করে না, এত কয় না, যদি কদ্দুর কয় ভুল আর ভুল। কি যে পড়ে ওর বাপেও জানে না ও কি পড়ে। এরকম কিছু ঠাকুর আছে কিচ্ছু জানে না। আমি এক ঠাকুরকে জিজ্ঞেস করছি হিন্দু ধর্মে কিতাব কয়টা, কয় কি বলছেন দাদা? দাদা এটা কি বলছেন আপনি? আমি কি বললেই তো বলবা, বলছি ভাই কি বলছি বুঝো নাই? তোমার হিন্দু ধর্মের কিতাব কয়টা? কয় কিতাব নাই আমার হিন্দু ধর্মে। না কিতাবই নাই? কয় হ্যাঁ গীতা আছে। আচ্ছা তুই কি গীতারে কি কওয়া হয়, কিতাব বুঝোস? বেকুব। কয় যে কিতাবই নাই। আচ্ছা বললাম যে সবচেয়ে পবিত্র গ্রন্থ কোনটা বলো? হ্যাঁ দাদা দাদা শিক্ষিত যারা ঠাকুর পড়াশোনা করে তারা কোনো লোক মরার আগে দিয়া কালেমা পড়ায়া দেয়। এটা তাদের সবগুলো কিতাবে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লে ওয়াল্লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মৃত্যুর আগে গিয়ে তারা এটা পড়িয়ে দেয়। আর তাদের কিতাবগুলিতে লেখা যারা জীবনের শেষ সময়ে এটা পড়ে তাদের ইটারনাল লাইফ সুখের হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কালেমা হয় এই কালেমা তার সব গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য বলেছেন যে কোনো মুমূর্ষ রোগী দেখতে তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম কে ঘোষণা করেছিলেন? কে ঘোষণা করেছেন? বাংলাদেশে সবচেয়ে বেশি রাস্তা যিনি বানিয়েছেন, বিশাল একজন মানুষ। আমি অত্যন্ত বিনীত ছিলাম তার জন্য। আল্লাহ তার কবরের জীবনকে চিরস্থায়ী সুখের বানিয়ে দেন। আমাদের শেখ মুজিবুর রহমান যদি ইসলামী ফাউন্ডেশন গঠন না করতেন, গ্রামে গঞ্জে কোরআন পুষতো না। প্রত্যেক গ্রামে গঞ্জে ইসলামের শাখা আছে না নাই? ওনার অবদান। আমি ওনার মেয়েকে এই জন্য বলেছি, আপনি সবচেয়ে লম্বা সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি যদি দুটি কাজ করেন, আপনি মডেল মসজিদ করেছেন, মসজিদের ইমামদের বেতন সরকারি স্কেলে করে দেন। 3.5 লক্ষ মসজিদের ইমাম যদি সরকারি স্কেলে বেতন পায়, কোন মোতাওয়াল্লি ইমামের উপর ছড়ি ঘুরাতে পারবে না। অত্যন্ত শান্তির সাথে তারা ইমামতি করতে পারবে। এখন মূর্খ মোতাওয়াল্লিদের ভয়ে ইমাম থাকে তটস্থ, সূরা পড়বে না, মোতাওয়াল্লিরে ঠেকাবে। সালাম ফিরানোর পর মোতাওয়াল্লি যখন এমনি করে, কয় আমি নেই। এরকম করলেন কেন? কয় সূরা জোরে পড়ছত কে? এত লম্বা সূরা ধরছত কে? জানোস না আমি পিছনে দাঁড়ানো? এরকম মূর্খ মোতাওয়াল্লি আছে না নাই? দ্বিতীয় বলেছি, নামাজটাকে আপনি ফরজ করে দেন। আপনি নামাজ রাষ্ট্রীয়ভাবে ফরজ করে দেন, তাহলে আমার হিন্দুরাও আরামে থাকবে, আমার খ্রিস্টানরাও আরামে থাকবে। আল্লাহর আইন যেখানে শান্তি আছে, মসজিদে গেলে সবার মধ্যে শান্তি আছে না? দেখেন বাহিরে কিলাকিলি, কিন্তু মসজিদে এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জামাত, এই 8 রশি, এই 14 রশি, এই 15 রশি, এই শর্ষিনা, এই বুরবুরা ফুরফুরা যা আছে সব একসাথে খাড়ায়, কোনো ঠেলা ঠেলি নাই। কারণ মসজিদে আইন চলছে কার? আল্লাহ। এখানে আইন চলে কার? সব দলের লোকেরা গলা মিশে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বলি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মেহমানকে সম্মান করবে না, সে মোমেন না, সে মোমেন না। রাসূল বলেছেন 3টা কাজ, বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ। তোমরা যারা দাবি করো আল্লাহর উপর আখিরাতের উপর মেনে নিছো, তোমরা প্রতিবেশীকে সম্মান করবা। প্রতিবেশী হিন্দু হোক, বেনমাজি হোক, তাকে সম্মান করবা। কার হুকুম? কার হুকুম? 2 নাম্বার ফালিয়ুকরিম জারাহ, ফালিয়ুকরিম দাইফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। হয় ভালো বলবে, না হয় চুপ থাকবে। কি বলবে? ভালো বলবে। কি বলবে? ভালো বলবে। গালিগালাজ করা আওয়াজের শান না। অনেকেই মাহফিলে উঠে খুব গালিগালাজ করেন, একে গালি হেরে গালি, না, এটা কখনো করবেন না, এটা উচিত না। আমরা তাদেরকে ধরবো যারা আমার ইসলামকে গালি দেয়, তাদেরকে ধরবো যারা আমার নবীকে গালি দেয়, তাদেরকে ধরবো যারা আমার কোরআনকে কথা বলে। না, এখানে দুশ্মন নাই, উল্টা স্লোগান দিও না কোথাও। মসজিদের ভিতরে যদি কোন মসজিদের দুশ্মনেরা, আরে মসজিদের দুশ্মনেরা কি মসজিদে ঢুকে নাকি? এখানে যারা এসেছে সব কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? আমার কালকের মাহফিলে প্রায় 50,000-এর মতো ছিল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। প্রত্যেকেই মাহফিল শুনেছেন হৃদয় ভরে। আপনি সেই স্পেসটা তাকে দিবেন।
কয়েক লক্ষ লোকের ভিতরে প্রায় 50-20-30 হাজার ছিল হিন্দু ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলি। এরা আমাদের সমাজের অংশ। ঠাকুরগাঁ পুরোটাই তো হিন্দু ভাইদের অধিক্যতা বেশি সেখানে। কিন্তু দেখেন কত সুন্দর সহ অবস্থা। আমরা নামটাও মেনে নিয়েছি, রবি ঠাকুরের কবিতা যেমন আমরা মেনে নিয়েছি, যদিও আমাদের রাষ্ট্রীয় যে সঙ্গীতটা, এই সঙ্গীতের সুর হলো আমাদের লালনের সুর, কথা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। সুরটা কার? লালন। লালন অসাধারণ কিছু সুর সে দিয়ে গেছে, কিন্তু এমন এক ধর্মের সে ছিল, আমি তার জন্য দোয়া করতে পারছি না। বাউল, বাল দেবতার পূজা করতো সে। সূরা সাফফাতের 125 নম্বরে এসেছে বাল দেবতার পূজারী ছিল সে। এই জন্য তার জন্য আমি দোয়া করতে পারছি না, তবে তার সৃষ্টিকে আমি সেলিউট জানাই। অসাধারণ কিছু কবিতা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, শরীর তত্ত্ব নিয়ে তিনি লিখেছেন। তিনি অসংখ্য সুর করেছেন, তোর মধ্যে অনেক সুর আছে যেগুলো খুব নোংরা, যেমন বাঁকা চাঁদ, এগুলো মেয়েদের শরীরের বর্ণনা দিয়েছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মেয়েদের শরীরের বর্ণনা দিয়ে কবিতা লেখে এরা জাহান্নামীদের কবি। খবরদার, মেয়েদের শরীরের বর্ণনা দিয়ে কবিতা লিখবা না। হ্যাঁ, সৌন্দর্যের প্রকাশ হতে পারে, আপনি আপনার বিবির প্রকাশ করতে পারেন। ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে, সে কথা তুমি ওগো জানতে। একজন হেডমাস্টার তার বিবিকে নিয়ে লিখেছেন, প্রাইমারি হেডমাস্টার। এটা গেয়েছেন, কি নাম শিল্পী? কি মুখস্থ দেখেছেন? হে বাবা, কি হয়েছে গো? হ্যাঁ, সুবিদ্যা আমার একজন নিবিড় ভক্ত ছিলেন। আমার কোনো খুতবা তিনি বাদ দিতেন না। গোপনে গোপনে কালেমাও পড়েছেন। আল্লাহর কাছে আল্লাহই ফয়সালা নেবেন, আমরা যেন কাউকে জাহান্নামে ঠেলে না দেই। আপনি তো জানেন না কে কোথায় যাবে, ঠিক কিনা? আমরা কাউকে জাহান্নামে ঠেলে দেব না। আমরা জেনারেলি দোয়া করব সবার জন্য, যেমন জানাজায় করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমাকে মাফ করেন, সব জীবিতদেরকে মাফ করে দেন, সব মুর্দাদেরকে মাফ করে দেন, সব ছোটকে মাফ করেন, বড়কে মাফ করেন, বেটা বেটি সবাইকে মাফ করে দেন, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। কি অসাধারণ জেনারেসিটি! ইসলামের মতো এত উদার পৃথিবীতে কোনো ধর্ম। এজন্য সারা পৃথিবীর ধর্ম হওয়া উচিত ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমরাই মানুষের জন্য দোয়া করি, দুনিয়ার কেউ আমাদের জন্য দোয়া করতে পারে? সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা সব নবীরা পড়তেন, সব নবী আলাইহিস সালামের দোয়া। ওই দোয়া কোনো মুসলমানের দোয়া নয়, সব মানুষের জন্য দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। Oh our Lord, give us best life here and hereafter. Save us from the severe fire of hell. হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, সবার দুনিয়ার জীবন সুন্দর করে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন। আর যখন চলে যাব জাহান্নামের কঠিন আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। কে শিখাচ্ছেন দোয়া? কে শিখাচ্ছেন? কারণ হলো, এখানে যদি একটা বাড়িতে আগুন লাগে আমরা সবাই যাব, ঠিক না বা ঠিক? আমরা কেউ বলবো না বাড়িটা কার, আগে দেখো, আগে আমরা বলবো আগে আগুন আগুন নিবাও, তারপরে দেখতে হবে কার বাড়ি। আগুন নিবাও, যার বাড়ি হোক, আগুন নিবাও। জাহান্নামের আগুন সবাইকে গ্রাস করতে আসছে। যেখানে বসে আছি এটার নিচে আগুন, দুনিয়ার নিচে আগুন, সাগরের নিচে আগুন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরটাই আগুন। বহু মুফাসসিরিনে কেরাম বলেছেন 7টা জাহান্নাম মানে 7টা সাগর। সাগর কয়টা? 7 সমুদ্র, 13 নদী। নদী 13টা? হ্যাঁ, পৃথিবীর বড় বড় নদী 13টা, যেগুলোকে বিশাল নদী ধরা হয়, যেগুলো এক দেশ থেকে আরেক দেশে প্রবাহিত হয়ে গেছে। যেমন নীল, নেহরে নীল, প্রায় 15-20টা দেশ উপর দিয়ে একই নদী প্রবাহিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নদীর জন্ম হলো জান্নাতে। দজলা ফোরাত, এটার জন্ম জান্নাতে। এই দুই নদীতে তেলাপিয়া মাছ বেশি,
এই জন্য তেলাপিয়া মাছ হলো জান্নাতি মাছ, খায় না। তেলাপিয়া আর পাঙ্গাস খাবেন, হার্ট ভালো থাকবে। গরিবের হার্ট ভালো, আর বড়লোকের হার্ট গোস্ত দেখলে জিব্বা বের হয়, কিন্তু ভিতরে কয় খাবি তোর খবর করে ফেলবে। কারণ কি? তেলাপিয়া খায় না, ও সস্তা মাছ। ডক্টর বদরুদ্দৌজা চৌধুরী বাংলাদেশের একদম শ্রেষ্ঠ ডাক্তার, তিনার কাছে গেলেই তিনি বলতেন তেলাপিয়া খান? কয় স্যার তেলাপিয়া কম পয়সার মাছ। কত বেশি পয়সার মাছ খাও, হুইয়া থাকো, যাও। তেলাপিয়া খাবা, হার্ট ভালো থাকবে। অনেক ডাক্তাররা জানে না, ডাক্তারের মধ্যেও লেখাপড়া কম আছে না নাই? তেলাপিয়া খাবেন, আর কি খাবেন? পাঙ্গাস, শরীর ভালো থাকবে, পোলাপান দৌড়াবে শুধু। পাঙ্গাসের তেল অসাধারণ নিয়ামত শরীরের জন্য, হার্টের ব্লকগুলো এগুলো ছুটায়। আসেন সূরা বাকারা থেকে আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। 201 নম্বর আয়াত, 201। এই 201 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে কেউ কেউ আছে, তারা আগের আয়াতে বলছেন কেউ কেউ আছে বলে আল্লাহ আমাকে দুনিয়াতে দেন, ফামালাহু নাসিবুন ফিল আখিরাহ, তার আখিরাতে কিচ্ছু নাই। যে আখিরাত চায় না তার আখিরাত শূন্য, ঠিক না ঠিক? কারণ আমরা যদি অঙ্কের বিষয়ে ভালো করতে যাই, অঙ্কের স্পেশালিস্টের কাছে যাব। আমরা যদি ইংলিশে ভালো করতে চাই, ইংলিশ স্যারের কাছে যাব। যে ইংলিশ স্যারের কাছে গিয়ে অঙ্কের কথা বলবে তার কোনো লাভ হবে না। আবার অঙ্কের স্যারের কাছে গিয়ে যদি ইংলিশের কথা বলে কোনো লাভ নাই। যে আখিরাত চাই না তার জন্য আখিরাতে কোনো অংশ নাই। এই জন্য দুনিয়া যারা চায়, শুধু দুনিয়া 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 দুনিয়া, স্বাদ না মিটিল আশা না ফুরিল, সকলে ফুরিয়ে যায় মা। এটা তো ফুরানোর জন্যই, একখানে ফুরাবে না, সেটা হলো আখিরাত। আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই ফুরাবে না, সব ইনফিনিটি। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে মন চায় মা। কি সুন্দর কথা কবি বলছেন। পৃথিবী ভালোবাসার জায়গা না, একটা বিরহের জায়গা। এখানে আনন্দের চেয়ে কষ্ট বেশি। বেদনার সাগরে আমরা হাবুডুবু খাই, ঠিক না ঠিক? এক বছরে একটা আনন্দ আসে, অনেক দিন পরে একটা বিয়ের আনন্দ আসে, কিন্তু দেখা যায় যেদিন মেয়ের বিয়ে সেই দিন তার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এদিকে বিয়ের সানাই বাজছে, মুরব্বীরা বিভিন্ন রকমের শ্লোক বলছে, কিন্তু মেয়েটার চোখে পানি আছে না নাই? ঈদের দিন দেখা গেল মা চলে গেছেন। কিসের ঈদ? ঈদ তো ওদের ঘরে আনন্দ নিয়ে আসে না। এই পৃথিবী শুধু বিদায়ের জায়গা, শুধু বিদায় বিদায় বিদায়, ঠিক না বেটি? আজকে যিনি আছেন কালকে তিনি নাই। কাল খানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতেই হারিয়ে ফুরাবো ভাই। कल भी मन अकेला था आज भी अकेला रे, ऐसा है जिंदगी दो पल का खेला रे, कल भी मन अकेला था आज भी अकेला रे। একলাই এসেছি একলাই চলে যাব, ঠিক কি না? পৃথিবীতে মানুষ অধিকাংশ সময় একা থাকে, সব চারিদিকে তার মানুষ, কিন্তু নিজের মধ্যে একা আছে না নাই? কার জন্য জানি তার হৃদয়টা পড়ে, কোন উদাসী আমার মনে বাজায় বাঁশি তা কেউ জানে না। কার জন্য তার মনটা কাঁদছে জানে না। এজন্য আল্লাহ বলছেন চাইবা দুইটাই চাইবা। কয়টা? আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে। কারণ বড় জীবন হলো আখিরাত। বড় জীবন কোনটা? যেমন হোটেলে খেতে বসলে গোস্ত নিলে 2 বাটি ঝোল ফ্রি দেয়, ঠিক কি না? এখন আপনি গোস্ত নিলেন না, বললেন ঝোল দাও, দিবে? কথা কন না কেন? বোধহয় রংপুরে দেয় বোধহয়।